যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। এভাবেই জীবনের নিরাপত্তার সংখ্যা জানিয়েছিলেন ওসমান হাদি। চেয়েছিলেন রাজপথের মৃত্যু, হয়েছেও তাই। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যার পর তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু খুনি এখনো ধরাছোঁয়ার বাইরে। অথচ এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে গুজব ছড়িয়ে পুড়িয়ে দেয়া হয়েছে দুটি পত্রিকার অফিস। সেখানেও দাঁড়িয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। কেন? এবার আরেকটি ঘটনার দিকে চোখ রাখা যাক। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় এক যুবককে। এখানেও চুপ আইনশৃঙ্খলা বাহিনী। অবশ্য পরে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। এ তো গেল ঘটে যাওয়া ঘটনার কথা। এখনো টার্গেট কিলিং এর হুমকিতে রয়েছে শতাধিক ব্যক্তি, যাদের মধ্যে ৪৩ জনকে উচ্চ ঝুঁকিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের দেয়া হচ্ছে গানম্যান। যেখানে গানসহ দাঁড়িয়ে এসব ঘটনা দেখে আইনশৃঙ্খলা বাহিনী, সেখানে কতটুকু নিরাপত্তা দিতে পারবে গানম্যানরা? প্রশ্ন ছিল জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের কাছে। ব্যক্তিগতভাবে কাউকে গানম্যান দিয়ে নিরাপত্তা না দিয়ে গোটা দেশকে কিভাবে নিরাপদ করা যায়, নির্বাচনের কিভাবে একটা নিরাপদ পরিবেশ তৈরি করা যায়, সরকারকে সেই পথে হাঁটতে হবে। যদিও ডিএমপি বলছে ৩ ধাপে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করেছে তারা। মাঠে থাকবে গোয়েন্দা বাহিনী। প্রথমত নির্বাচন পূর্ববর্তী, দ্বিতীয়ত নির্বাচনের দিন এবং তৃতীয়ত নির্বাচন পরবর্তী সময়। এই সময়গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে এবং সরকারের নির্দেশনা অনুসরণ করে সার্বিকভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি করা, সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি। সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে এই সংকট, বলছে বিশ্লেষকরা। আমরা চাই যে ঘটনা ঘটার পরে যেহেতু আমাদের এখানে আয়োজনগুলো শুরু হয়, সেই আয়োজনগুলো যাতে খুব দ্রুততার সাথে শুরু হয়। রাজনৈতিক কিংবা অন্য কোনো বিবেচনা, অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে বিবেচনা না করে যথাযথভাবে আইন প্রয়োগ করা। এই জায়গাতেও আসলে আমরা খুব ভালো কোনো দৃষ্টান্ত দৃশ্যমান করতে পারছি না। নির্বাচনমুখী বাংলাদেশের এই সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা।